আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আমি উপস্থিত হয়েছি সর্ষে বাগানে এসে। তো আমার এই সর্ষে বাগানটা আমি সবাইকে দেখাতে চাইছি সর্ষেটা কিভাবে চাষ হয় বা কিভাবে পরিচর্যা করলে কিভাবে আপনারা পরিচর্যা করবেন, বা এটা ক মাসের ফসল। সর্ষেটা সাধারণত শীতের ফসল। ধরুন আপনার জমিতে আপনি ধান লাগিয়েছেন, হাজার এক ধান যদি দেওয়া হয় তাহলে হাজার এক ধানটা অনেক আগে কাটা পড়ে যায়। তো আমার এই জমিতে হাজার এক ধান দেওয়া ছিল। তো এই এই যে সর্ষেটা, আমি ধান কেটে নিয়ে সর্ষেটা লাগিয়েছি। সর্ষেটা হচ্ছে কি বিঘায়, আমাদের এদিকে আমি পুরুলিয়াতে গেছি দেখেছি ওরা বিঘাতে 500 গ্রাম সর্ষে ফেলে, কিন্তু আমাদের এখানে বিঘাতে 1 কিলো সর্ষে ফেলি আমরা। কারণ সর্ষে ফেলতে গেলে আমি দেখেছি ওদের যে ওরা বিঘাতে 3-4টে করে চাই দেয়, দিয়ে তারপরে ওরা সর্ষে ফেলে। তো সর্ষেটা সবচেয়ে একটা মজার জিনিস আমি দেখছি, খুব লাভজনক ফসল এটা। এটা হচ্ছে গিয়ে প্রথমে আমার মনে হয় প্রথমে জমিটা জো করে নিতে হবে, সুন্দর করে পানি দিয়ে জো করে নিয়ে এবার জো ধরে চাষ দিয়ে পরপর 2-3টে চাই দিয়ে মাটিটাকে একদম ধুলো করে সর্ষেটা যদি আপনি ছড়িয়ে দেন, আপনার একটা সর্ষে মিস হবে না এবং গাছটা খুব ভালো হবে। আর কত সুন্দর হয় আপনি দেখবেন। এই যে আমার এই সর্ষেটা লাগানো আছে, এটা আমার 3টে চাই দেওয়া ছিল, 3টে চাই দিয়েছি আমি। 3টে চাই দিয়ে তারপরে আমি সার ছড়িয়েছি, সার ছড়িয়ে তারপর সর্ষে বেরিয়েছি আমার 2টো স্যাঁ। এই যে সর্ষে চাষ, এটা কত একটা মজার চাষ। আপনার ফুলটা শুধু দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই সবচেয়ে আমার বেশি আনন্দ লাগছে, আমি একজন কৃষক হিসাবে বলছি, মৌমাছি কত সুন্দর করে মধু খাচ্ছে দেখুন, কি ভালো লাগছে। মধু তো পৃথিবী বিখ্যাত একটা ভিটামিন, সেটা ওরা সংগ্রহ করছে, ওরা সংগ্রহ করে চাকে নিয়ে যাচ্ছে, তাই মানুষ ভেঙে আমরা সবাই খাই। পৃথিবী বিখ্যাত একটা ভিটামিন। আপনারা সর্ষে চাষ করবেন। আর সবাই দেখুন কত সুন্দর লাগছে আমার এই সর্ষে গাছটা। আপনারা দেখছেন এটা 2 মাস বয়স, এই 2 মাস বয়স হয়েছে, টোটালে 2 মাস বয়স। আর 1 মাস পরে আমি সর্ষেটা কাটবো। কত সুন্দর ফসলটা দেখুন, কত সুন্দর লাগছে। আমার এই সর্ষে গাছটা 2 মাস বয়স হয়েছে। আপনারা দেখুন এই সর্ষে গাছটা কত নিচ থেকে কত সুন্দর সর্ষে, দেখো কত সুন্দর একটা ফসল, কত সুন্দর, কত সুন্দর ফসল। এটা আমার লাগানোর সময় আমি 10-26 দিয়েছিলাম। এটা বিঘাতে কত খরচ আমি বলে দিচ্ছি। বিঘাতে 1 কিলো সর্ষে লাগবে, আর 10 কেজি সার আপনারা ছড়িয়ে দেবেন, দিয়ে সর্ষেটা ছড়িয়ে দেবেন। আর দিলে ধরুন 10 কেজি সারের দাম 400 টাকা, ধরুন 40 টাকা কিলো হিসাবে 400 টাকা। 1 কেজি সর্ষে 150 টাকা, 550 টাকা। আর 800 টাকা ধরুন চষা খরচ, তাহলে 8-5 1300, 1350 টাকা। তো আমি এই যে সর্ষেটা, এটার খরচের অঙ্কটা আমি বলে দিচ্ছি। ধরুন আমার যে খরচটা হয়েছে, বিঘায় 1 কিলো সর্ষে 150 টাকা দাম, আর 400 টাকা সার, তাহলে 550। আর 800 টাকা চষানি, তা 800 টাকা চষানি, আর 550, 8-5 1300, 1350 টাকা। এবারে ছ্যাঁচ আছে, সার আর ওষুধ আছে, এগুলো সব মিলিয়ে আপনি ধরতে পারেন 2000 টাকা, 3000 টাকা লোকজন সমেত খরচ, 3000 টাকা খরচ। তো 3000 টাকা খরচ। আর আমার সর্ষে এই যা হয়েছে, আমি আশা করছি পার বিঘাতে 3 কুইন্টাল সর্ষে হাসতে হাসতে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চিন্তা করছি যে 3 কুইন্টাল সর্ষে হয়ে যাবে। তো 3 কুইন্টাল সর্ষে, এখন বর্তমান সর্ষের দাম তো যা দেখা যাচ্ছে যে বাজারে 80 টাকা 90 টাকা দাম বলছে। আমি 70 টাকাই যদি ধরি, তার 3 কুইন্টাল সর্ষে 7-3 21,000 টাকা দাম। আপনারা হিসাব করে দেখুন, 70 টাকা করে 3 কুইন্টাল সর্ষে, 7,000 টাকা কুইন্টাল, 7-3 21,000 টাকা। তা আমার খরচ 3,000 টাকা, 4,000, 5,000 টাকা খরচ হোক, তার লাভের অঙ্কটা আপনারা দেখুন। আমি বলার উদ্দেশ্য আমার এটাই, যে কোনো কৃষক ভাই না যেন একটু জায়গা না যেন ফেলে রেখে দেয়, সবাই সর্ষে চাষ করুক। সর্ষে একটা খুব ভালো ফসল, এর খোলটাও খুব সুন্দর দাম। আমি যদি খোলটা জমিতে ব্যবহার করি, সেটা জমির উর্বর শক্তি বাড়বে, এবং গরু খেলে গরু শরীর স্বাস্থ্য ভালো হবে, এবং মাছের যদি খাওয়াই সে মাছও ভালো বাড়বে। আর এই যে সর্ষে গাছের যে গাছ ডাঁটাটা যেটা দেখছেন, এই ডাঁটাটা কিন্তু এটা একটা বিশাল জ্বালানি হয়, বহুত জ্বালানি। তাহলে এতে করে মোটামুটি একটা খুব লাভজনক ফসল, এবং খাটনিও খুব কম, এই ওষুধও খুব কম লাগে। আর এই শীতের ফসল, শীতটা ভালোভাবে পড়লে ওষুধই লাগে না বললে চলে, হয়তো 1-2 বার ওষুধটা মেরে দিলে ওতেই হয়ে যায়। তো এটা আমার 2 মাস বয়স, আমার এই সর্ষে গাছটা। আমার গাছটা যখন 3 মাস যখন বয়স হবে, আমি আপনাদেরকে দেখাবো তার ফলের গতিটা কেমন, কত সুন্দর ফল। আমার 3 মাস বয়সের সর্ষেটা আপনারা দেখুন, আমার কাটা অলরেডি শুরু হয়ে গেছে, আমি সর্ষেটা কাটছি। আমার সর্ষেটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন কত সুন্দর ফসল এবং কত লাভজনক ফসল এটা। আমি তো হিসাবটা আপনাদের একটা মোটামুটি দিয়ে দিয়েছি,
এবার একটু কম আর বেশি জমি হিসাবে হয়তো একটু কারো সার বেশি লাগে, কারো সার কম লাগে। হ্যাঁ, আমার এই কাটা শুরু হয়েছে। কাটাটা আপনারা দেখুন, এই এক একটা গোছায় কতটা করে শস্য হতে পারে। আমার দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এইটাই, যে প্রত্যেকটা কৃষক বন্ধু যারা আমরা বাংলার অলিগলিতে আছি, তথা ভারতবর্ষের মানুষ, আমরা সবাই একটা ফসল তৈরি করুক, একটু জায়গা না যেন পড়ে থাকে। এটাই আমার কাছে এই শস্যটা হচ্ছে আমার রাই শস্য, এটা আমার ফেলা ছিল। তো আমি চাইছি যে সমস্ত সমস্ত কৃষক বন্ধুরা প্রত্যেকে যেন চাষ করে, এই চাষে একটু জায়গা না যেন পড়ে থাকে। এটাই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর অপর বন্ধুদেরকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন। এবার